নমস্কার বন্ধুরা, আমি রূপা প্রচেষ্টার তরফ থেকে এসে গেছি। প্রত্যেক দিন আসছি, আপনারা অনেকেই অপেক্ষা করে থাকছেন, বুঝতে পারছি। আমার খুব ভালো লাগছে। আমি সিল্ক, তসর, বাপ্তা এটা নিয়ে মোটামুটি 8টা ভিডিও করলাম এবং আপনাদের থেকে যথেষ্ট সাড়া পেয়েছি। আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ সেই জন্য। আজকে প্রথমেই বলি, আমার সিল্ক, তসর, বাপ্তা কমপ্লিট। এবার যাদের ওগুলোতে ইন্টারেস্ট আছে তারা আমার 1 নম্বর থেকে 8 নম্বর ভিডিও দেখে যেগুলো সোল্ড হয়েছে সেগুলো আমি অলরেডি পোস্ট করেছি, সেগুলো বাদ দিয়ে আপনারা পছন্দ করুন, আমাকে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমি রেখে দেব। আজকে দেখাবো ঢাকাই শাড়ি। আমি তাঁতিকে দিয়ে বোনাই, ফুলিয়াতে আমার তাঁতি আছে, তো তাকে দিয়ে আমি বোনাই। আমি তাকে বললাম যে ঢাকাই শাড়িতে কিছু হাতের কাজ করব। ঢাকাই শাড়িতে পেইন্টিং সে তো অনেকেই করবে এবং আমিও কিছু কিছু করেছি, আপনাদের দেখাবো। সেটা অবশ্য ঢাকাইয়ের সঙ্গে রেশম কোটা মিক্সার ম্যাচ করে তাতে পেইন্টিং করেছি, সেটাও দেখাবো। তবে আজকে আমি ঢাকাইয়ের মধ্যে হাতের কাজ দেখাবো। মোট আমার রেডি হয়েছে 6 পিস, আমি 6 পিস আজকে দেখিয়ে দেবো। এই ঢাকাইগুলো কিন্তু তার সঙ্গে ব্লাউজ পিসও আপনারা পাবেন। আমি তাঁতিকে বেসিক্যালি বলেছিলাম যে তুমি পাড়, আঁচল এবং ব্লাউজ পিস করবে, ভেতরটা ফাঁকা রাখবে। প্রথমে এই ব্লাউজ পিসটা দেখাই। এই যে ব্লাউজ পিসের হাতে পাড়, ব্লাউজ পিসটা দেখুন, এটা ব্লাউজ পিস। পাড়ের নকশাটা ব্লাউজ পিসে করে দিয়েছে। আর পুরো শাড়িতে আমি জাস্ট হ্যান্ড স্টিচ করেছি। কিরকম হয়েছে আপনারা বলুন। জিনিসটা নতুনত্ব, বাজারে কোথাও নেই। টুকটুকে লাল রঙের ঢাকাই শাড়ি, তাতে পাড় রয়েছে, ঢাকাইয়ের কাজ করা পাড় এবং ঢাকাইয়ের কাজ করা আঁচল সাদা রঙের, আর বডিটা হচ্ছে টুকটুকে লাল রঙের। সাদা পাড়, সাদা আঁচল, তাতে ঢাকাই কাজ, তাঁতি বুনেছেন। আর বডিতে আমি হ্যান্ড স্টিচ করে বুটি করে দিয়েছি। আমার মনে হয় এটা আপনাদের একটু নতুনত্ব লাগবে। আর পুজোতে সবসময় আমরা চাই একটু নতুনত্ব কিছু করতে, যাতে আমার মতো কেউ না পড়ে, সে কথা চিন্তা করেই এটা করা। বন্ধুরা দেখুন শাড়িটা কেমন লাগছে। প্রথমেই আমি লাল দিয়ে শুরু করলাম। লাল, কালো এগুলো হচ্ছে আমার ফেভারিট কালার। লাল দিয়ে শুরু করলাম, টুকটুকে লাল রঙের ঢাকাই শাড়ি, ঢাকাই পাড় এবং ঢাকাই আঁচল, সাদা রঙের ঢাকাই পাড়, সাদা রঙের ঢাকাই আঁচল। তাতে আমার কিছু করার নেই, তাঁতির কৃতিত্ব। আমি ভেতরে স্টিচের বুটি করেছি। বডিতে এবং কুচিতে পুরো শাড়িতেই গ্যাপ দিয়ে দিয়ে বুটি করা। এইভাবে পরবে শাড়িটা, কেমন লাগছে দেখুন। আমার ঢাকাই স্টিচ এবং ব্লাউজ পিস সহ দাম হচ্ছে 1500 টাকা। আপনারা যারা মনে করবেন অন্যান্য বুটিকের সঙ্গে কম্পেয়ার করে তারপরে পারচেস করবেন, আমার কোনো অসুবিধা নেই। বুটিটা দেখুন, সামনে থেকে দেখাচ্ছি। একটা সাদা বুটি, ডাল স্টিচ দিয়ে করা, ভেতরে কাঁথা স্টিচ, একটা কাঁচ বসানো। আবার একটা হলুদ বুটি, এইভাবে বুটি করা। এইভাবে শাড়িটা হবে, শাড়িটা পরলে এরকম দেখাবে এবং এর সঙ্গে ব্লাউজটা যাবে এরকম। 1500 টাকা টুকটুকে লাল ঢাকাই শাড়িতে হ্যান্ড স্টিচ।
সেকেন্ড শাড়ি হলুদ, হলুদের মধ্যে হলুদ দিয়েই কাজ করা, হলুদের মধ্যে সেলফ কাজ করা। আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়বে, তবে হলুদের মধ্যে পাড় এবং আঁচল, আমি কাছ থেকে দেখাই একটু। পাড় এবং আঁচল দুটোই হলুদের মধ্যে হলুদ দিয়ে কাজ করা, আর তাতে সবুজ রঙের বুটি, সবুজ বুটিটা দেখুন। বুটিটা এইভাবে পড়ছে, পুরো শাড়িতে এরকম বুটি। আমার আজকে স্টিচের বুটি সহ দেখাতে একটু টাইম লাগবে, আমি বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই। একটু ভালো করে না দেখালে ফুটপাট ফুটপাট করে 50টা শাড়ি দেখানোর কোনো মানে হয় না। তার থেকে আমি 5টা দেখাবো, খুব ভালো করে ক্ল্যারিফাই করে তারপরে দেখাবো। কোনো সন্দেহ থাকবে না কোনটা আঁচল কোনটা বুটি, শাড়ি দেখার পরে কোনো রকম সন্দেহ থাকবে না। এটা হচ্ছে আঁচল, হলুদের মধ্যে সেলফ কাজ, হলুদ দিয়ে পাড় এবং আঁচল করা, এবং ভিতরে সবুজ দিয়ে বুটি করা, হাতের কাজ করা বুটি। বারে বারে বলছি, এগুলো হ্যান্ড স্টিচ করা বুটি, এগুলো কোনো মেশিন এমব্রয়ডারি কোনো ব্যাপার নেই, মেশিন এমব্রয়ডারির ব্যাপার নেই, এগুলো হাতের কাজ। এভাবে সবুজ দিয়ে বুটি করা, এরকম আঁচল, এরকম পাড়, এর সাথে হলুদ পাড় দেওয়া ব্লাউজ পিস, হলুদের মধ্যে এটা ব্লাউজ পিস, হলুদের মধ্যে হলুদ কাজ করা ব্লাউজ পিস এভাবে থাকবে। আপনারা ইচ্ছা করলে সবুজ ব্লাউজ দিয়েও কিন্তু পরতে পারেন। যারা মনে করবেন এতটা হলুদের মধ্যে হলুদ কাজ করবেন না, তারা কিন্তু ইচ্ছা করলে ডিপ সবুজ ব্লাউজ দিয়েও পরতে পারেন, বুটির কালারের। এবার আমার ফেভারিট কালার সাদা লাল, অষ্টমী স্পেশাল। শাড়িটার কি হয়েছে দেখুন, শাড়িটার গ্ল্যামারটা দেখুন। লাল আঁচল, লাল পাড়, আমি কাছ থেকে পাড়টা দেখাই। পাড়টা দেখুন, আঁচলটা দেখুন, এবং বুটিটা দেখুন। বুটির স্টিচ, মাঝখানে একটা করে কাঁচ বসিয়ে বুটিটা করা, হাতের কাজ এইভাবে হয়েছে। আমি একটু গায়ে ফেলে দেখাই, আপনাদের দেখতে সুবিধা হবে এবং দেখতে ভালোও লাগবে। এই দেখুন শাড়িটা, আমার নিজেরই ভালো লাগছে। এইভাবে শাড়িটা যাচ্ছে, সাদা লাল কম্বিনেশন, অষ্টমী স্পেশাল। অষ্টমী স্পেশাল সাদা লাল তো আমি একদিন আগেই বোধহয় বলছিলাম যে সিল্ক বলুন, তসর বলুন, তাঁত বলুন, হ্যান্ডলুম বলুন, সব কিছুতেই সাদা লাল কম্বিনেশন আমি করি অষ্টমীতে পরার জন্য। এটা সাদা লাল ঢাকাই শাড়িতে, তার সঙ্গে অবশ্যই এটা ব্লাউজ পিস আছে। ব্লাউজ পিসটা দেখুন, পাড়ের মতোই একদম এভাবে ব্লাউজ থাকবে। ইচ্ছা করলে টুকটুকে এক কালারের লাল ব্লাউজ দিয়েও করতে পারেন, আবার ঢাকাই কাজ করা ব্লাউজ দিয়েও করতে পারেন। আরো ফ্যাশনেবল হবে যদি বডিটা টুকটুকে লাল ব্লাউজ করেন এবং হাতাটা যদি ঢাকাই কাজের এই ব্লাউজটা দিয়ে করেন, তাহলে ওটা ডিজাইনার ব্লাউজ হবে। এইভাবে শাড়িটা হচ্ছে অষ্টমী স্পেশাল, ঠাকুর বরণের জন্য খুব ভালো। ঢাকাই শাড়িতে হ্যান্ড স্টিচ করা, এগুলোর দাম 1500 টাকা, প্রত্যেকটার দামই 1500 টাকা। এবার একটা হলুদ রঙের শাড়ি দেখাই। বেশিরভাগ শাড়িতেই কিন্তু কালোর কোনো টাচ নেই, লক্ষ্য করে দেখেছেন তো আপনারা? পুজোতে পরার অনেকেই আছে যে কালো পরতে চান না। এই শাড়িটা দেখুন, এর গ্ল্যামার দেখুন। বাসন্তী হলুদ, খুব ব্রাইট হলুদ, তার সঙ্গে লাল কম্বিনেশন। পাড় দেখুন, বুটি দেখুন, ভেতরে ফিশ বোন দিয়ে বড় বড় বুটি করেছি হাতে, ফিশ বোন স্টিচ দিয়ে ভেতরে একটা করে কাঁচ বসিয়ে
বড় বড় বুটি করেছি, হাতের হাতের কাজ, অবশ্যই হাতের কাজ। এইভাবে যাচ্ছে শাড়িটা, কি ব্রাইট! পুজোতে এটা পরে অঞ্জলি দিলে মার মার কাট কাট হবে, খুব ভালো লাগবে। দেখুন, হলুদ রঙের শাড়িতে লাল আঁচল, লাল পাড়। আমি একটু কুচি করে দেখাই, পুরো কুচিতেই কিন্তু কাজটা আছে, পুরো কুচিতে কাজটা আছে। এইভাবে পরবে, এর সঙ্গে ব্লাউজ পিসটা যাবে এরকম, এরকম যাবে ব্লাউজ পিসটা। এইভাবে শাড়িটা কুচি বডি সবেতে হাতের কাজ করা আছে। লাল টুকটুকে ঢাকাই আঁচল, লাল ঢাকাই পাড়, ব্লাউজের হাতায় লাল ঢাকাই কাজ এবং বডিতে স্টিচের বুটি। ঢাকাই শাড়িতে হাতের কাজ। আমার ফিফথ শাড়ি, সাদার সাথে ম্যাজেন্টা কম্বিনেশন, সাদার সাথে ম্যাজেন্টা কম্বিনেশন, টোটালি ডিফারেন্ট লুক। ধবধবে সাদা, তার সঙ্গে ম্যাজেন্টা কম্বিনেশন। আমি পাড় দেখাই, বুটি দেখাই। বুটিটা দেখুন, বুটিতে কিন্তু কাঁচ বসাইনি, সব বুটিতে কাঁচ নেই। এইভাবে স্টিচ করা পার্পল কালারের বুটি। দাম 1500 টাকা। হাতের কাজ করা ঢাকাই শাড়ি, ব্লাউজ পিস সমেত, ব্লাউজ পিস সমেত হাতের কাজ করা ঢাকাই শাড়ি। দাম 1500 টাকা। এইভাবে পড়ছে শাড়িটা দেখুন। সাদা শাড়ির আলাদা আভিজাত্য আছে। এভাবে আঁচল পার্পল কালারের, পার্পল কালারের অল ওভার বুটি, লাইট ডিপ পার্পল, লাইট পার্পল ডিপ দিয়ে স্টিচের বুটি অল ওভার শাড়িতে, ইনক্লুডিং কুচি। কুচিতেও কিন্তু একই রকম ভাবে বুটি আছে। এই শাড়িগুলো কিন্তু আমার তো বেশিরভাগ শাড়ি এক পিস, কাজেই যাদের যেটা পছন্দ চটপট বুকিং করুন, চটপট আমাকে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, যেভাবে হোক আমাকে কম্বিনেশনটা বলুন। স্ক্রিনশট যদি তুলতে পারেন খুব ভালো হয়, স্ক্রিনশট তুলে পাঠালে খুব ভালো হয়। বেশিরভাগ দিদিরাই স্ক্রিনশট তুলেই আমাকে পাঠাচ্ছেন। অনেকে কম্বিনেশন বলছেন, এইভাবে পাঠান, আমি নিশ্চয়ই রেখে দেবো। ফলস পিকো বললে ফলস পিকো করে দেবো। আমি ফলস পিকো করতে 60 টাকা নিই, ফলস পিকো করলে আমি 60 টাকা নেব। ফলস পিকো যদি বলেন সেটাও করে দেবো পুজোর আগেই, অবশ্যই, এখনো পুজো অনেক দেরি আছে। এই দেখুন শাড়িটা, এই শাড়িটার বডি শেষ হলো, এবার কুচি। প্রত্যেকটা শাড়িরই কিন্তু এই যে কুচিতে হাঁটু অবধি বুটি রয়েছে, কোনো ফাঁকের ব্যাপার নেই। এরকম নয় যে বডিতে স্টিচ আছে কুচিতে নেই। আমার লাস্ট শাড়ি 6টাই হয়েছে, আমি 13টা শাড়ি বুনিয়েছি তাঁতিকে দিয়ে, কিন্তু স্টিচ করতে তো সময় লাগে। আমার 6টা রেডি হয়েছে, আমি 6টা দেখিয়ে দিচ্ছি। আবার যদি পুজোর আগে কিছু রেডি হয় আমি নিশ্চয়ই দেখাবো। এই শাড়িটা, এই শাড়িটার রংটা আমি কি বলবো, এটা একটা শর্ট কালার। অ্যাকচুয়ালি তাতে তো টানা পোড়েন দুটো থাকে, তো টানাটা লাল দিয়েছে আর পোড়েনটা গোল্ডেন ইয়েলো দিয়েছে, তার ফলে এই শর্ট কালারটা হয়েছে। লাল হলুদের একটা মেশানো রং, তার মধ্যে হলুদ দিয়ে আঁচল এবং হলুদ দিয়ে পাড়। পাড় কাছ থেকে দেখাচ্ছি, বুটিগুলো দেখুন, এইভাবে বুটি পড়েছে। একটা বুটি হলুদ, আবার একটা বুটি সবুজ, এইভাবে বুটি পড়েছে। বুটিগুলো বেশ বড় বড় স্টিচের বুটি, দেখতে পাচ্ছেন আপনারা। এইভাবে পুরো শাড়িটা শেষ হয়েছে। এই দেখুন পুরো শাড়িতে কত কাজ। স্টিচ করতে অ্যাকচুয়ালি খুব সময় লাগে, তো যার জন্য 13খানা শাড়ি হয়ে উঠলো না, 6খানা হয়েছে। আমি দেখছি যে পুজো এসে যাচ্ছে, 6টা হয়েছে, 6টাই আপনাদের দেখিয়ে দিই। তারপরে আবার যদি করতে পারি, করে উঠতে পারি, আমাকে আঁকতে হবে,
যে সেলাই করবে তাকে সেলাই করতে হবে, সময় লাগে অনেক। যদি হয়ে যায় আমি নিশ্চয়ই আবার দেখাবো। এখন 6টা হয়েছে, আপনারা 6টা দেখুন। কালোর কিন্তু কোথাও কোনো টাচ নেই। লক্ষ্য করে দেখবেন ঢাকাই শাড়িগুলোর মধ্যে কোথাও কোনো এখনো পর্যন্ত কালোর টাচ দিইনি। শাড়িটা শর্ট কালার, লাল আর হলুদের মিশ্রণ, লাল সুতো এবং হলুদ সুতো দুটো সুতো একসাথে করে বোনা হয়েছে, শর্ট কালার। আঁচল হচ্ছে হলুদ আর বডিতে এরকম হলুদ সবুজে বুটি গেছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে এই জিনিস। প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আছে, ঢাকাই শাড়ি হলেও। ঢাকাই শাড়িতে সাধারণত ব্লাউজ পিস থাকে না, এর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আমি তাঁতে কি দিয়ে বনিয়েছি, যাতে নাকি ব্লাউজের হাতায় ঢাকাই কাজটা থাকে। এটা হচ্ছে আমার 6 নম্বর শাড়ি। এই 6টা শাড়ি আমার স্টিচ হয়েছে, আর হয়নি। এবার চেষ্টা করছি আরো গোটা আরো তো 7টা আছে, যে কটা পারি পুজোর আগে করে আপনাদের নিশ্চয়ই দেখিয়ে দেবো। তার মধ্যে এই 6টা শাড়ির মধ্যে দেখুন, পছন্দ হলে বলুন, আমি নিশ্চয়ই রেখে দেব। কোনো 6টা শাড়িতে কোথাও কোনো কালোর টাচ নেই কিন্তু। এর পরের গুলো অবশ্য সাদা কালো, সাদা অ্যাশ এরকম হবে। তো এগুলো কালো ছাড়া শাড়ি। আমার 6টা শাড়ি ঢাকাইয়ের মধ্যে স্টিচ দেখালাম আজকে। 1500 টাকা করে দাম। আপনাদের যেটা পছন্দ আমাকে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমি নিশ্চয়ই রেখে দেবো। ফলস পিকো করতে বললে আমি ফলস পিকো করে দেবো। আজকে এই পর্যন্তই শেষ করছি, আবার কালকে আসবো অন্যরকম নতুন কিছু শাড়ি নিয়ে। ততক্ষণ অবধি আমার পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।